হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সকালে ঘুম থেকে উঠেই দেখি রাত ভোর বৃষ্টিও হয়েছে আর এখনও পর্যন্ত মেঘ করে রয়েছে। আর আজকে আমাদের একটা জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যানও রয়েছে। যদিও আমরা যাব গাড়ি করে, ভেজার হয়তো সেই সম্ভাবনাটা নেই, কিন্তু তবুও যেখানে যাব সেখানে গিয়ে হয়তো একটু ভিজতে হতে পারে। তো যাই হোক, সকালবেলা উঠে এখানে তাড়াহুড়ো করে সমস্ত কাজকর্মগুলো করে নিচ্ছি, কারণ বাসনপত্র এখানে গুছিয়ে নিচ্ছি আর আমাদের একটু রান্নাবান্না করে নিয়ে যাওয়ার প্রোগ্রাম আছে। তার কারণ হচ্ছে আমরা এমন একটা জায়গায় থাকি, সত্যি কথা বলতে আশেপাশে কোনো রেস্টুরেন্ট, প্রথম কথা হচ্ছে আমরা যেখানে যাচ্ছি সেখানে নেই, বা এখানে পাহাড়টাই যেহেতু সবথেকে বেশি, ওই আশপাশে একটু চিপস টিপস এইগুলো হয়তো পাওয়া যেতেই পারে। আর নর্মালি আমাদের সাথে যে স্যার যাবেন উনি এখনও পর্যন্ত ভেজ খাওয়া দাওয়া করছে। উনি গণেশ চতুর্থী পর্যন্ত ভেজই খাবেন। ভেজ মানে হচ্ছে মাছ মাংস ডিমটা খাবে না, কিন্তু পেঁয়াজ রসুন তো এনারা খাই আর কি। তো যাই হোক, ওদিকে আলুর দমের জন্য আলুটাকে বসিয়েছি আর এদিকে আমাদের চারজনের জন্য 4টে ডিম সেদ্ধ বসিয়ে নিয়েছি। কারণ প্রথম কথা হচ্ছে আমরা যাব অনেকটা সকাল সকাল, অনেকটা সকাল বলতে 9:30 10টার দিকে বেরোবো। আর সারাদিনে একবারই হয়তো খাবো, কিন্তু খাওয়া দাওয়াটা আমরা বাড়ি থেকে করে নিয়ে যাব। তবে এটা খুব সত্যি কথা, আমরা যখন ওয়েস্ট বেঙ্গলে থাকতাম, যখন বিয়ের আগে বলছি, তো এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে থাকাকালীন আমরা যখন কোথাও ঘুরতে যাই বা কোথাও বেড়াতে যাই, সম্পূর্ণভাবে বাইরের খাওয়া দাওয়ার ওপর নির্ভর করেই আমরা যাই। যে সকালবেলা একটা ব্রেকফাস্টে কিছু একটা খেয়ে বেরোই, তারপর সারাদিন হয়তো টুকিটাকি ফুচকা এটা ওটা সেটা, দুপুরবেলা একটু বিরিয়ানি বা রাইস যেটাই থাকুক না কেন সেটাই খাই। তবে এটা প্রথমবারের অভিজ্ঞতা যে বাড়ি থেকে রান্না করে নিয়ে যাচ্ছি। কারণ এর আগে একটা মন্দিরে গেছিলাম, তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করেছিলাম। সেটাও এমন একটা জায়গায় ছিল যে সেখানে শুধুমাত্র ফল বিক্রি হচ্ছিল। তো সেখানে ওই খিদের চোটে একটু পেয়ারা, একটু কলা এইসব কিনে খেতে হয়েছিল। তাই সেই পূর্ব অভিজ্ঞতাকে মনে রেখে আজকে আর সেই ভুলটা করছি না। আজকে খাবারগুলো আমরা বাড়ি থেকেই নিয়ে যাচ্ছি। তো আমি ওই একটু ঘুগনি, একটু আলুর দম আর একটু ডিম সেদ্ধ নিয়ে যাচ্ছি। আর আমাদের যে বন্ধু আছে ওরা একটু আপেল, একটু ঝালমুড়ি, পরোটাটা ওরাই করে নিয়ে যাবে। ভাতের ঝামেলার বিশেষ রাখছি না, কারণ যদি স্যার খেতেন তাহলে হয়তো আমরা একটু মাংস আর একটু ভাত বা অন্য কিছু করে নিয়ে যাওয়ার কথা চিন্তা ভাবনা করতাম, কিন্তু যেহেতু উনি খাবেন না তাই সেটা নয়। তো যাই হোক, আমরা এদিকে বেরিয়ে বড়মশাইয়ের অফিসে পৌঁছে গেছিলাম আর এই যে স্যার ওনার গাড়ি নিয়ে চলেও এসেছে, এখানেই আর কি উনি ছিলেন আর কি। তো সেই কারণের জন্য বড়মশাইও গাড়িটা ওর অফিসে রেখে দিল। আর এবার যাচ্ছি হচ্ছে, প্রথম হচ্ছে আমাদের বন্ধুদের নেব, তারপর আমরা যাব হচ্ছে সেই জায়গায়। তবে যেতে যেতে খুব সম্ভবত পাশেই একটা পাহাড় দেখছি, খুব কাছেই আর কি, যেটা হয়তো আমাদের বাড়ি থেকে যেটা দেখা যায় সেটা। তবে হয়তো নাও হতে পারে, কারণ এদিকে চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। আর এই যে জায়গাটা, এটা সেম টু সেম আমি ছাদ থেকে যেটা দেখি সেই রকমই জিনিস। আর এই যে দুপাশারি দেখছেন, শুধু জঙ্গল। কি যে সুন্দর জায়গা, আর তার উপরে বৃষ্টিটাও হচ্ছে। তো সবসময় বৃষ্টিটা হচ্ছে না, কিছু কিছু জায়গায় মানে এখানে 5 মিনিট হচ্ছে তো বাকিটা শুকনো, যেমন হয়ে থাকে আর কি। তো সেই রকমই হচ্ছে। তবে ওয়েদারটা কিন্তু বেশ ভালো, ভ্যাপসা নেই, গরমও নেই, আর কোনো কিছু নেই। তবে গন্ডিয়ার ওয়েদার সত্যি কথা বলতে ভীষণই ভালো এই মুহূর্তে দাঁড়িয়ে। যারা এদিকে থাকো তারা হয়তো জানবে আর কি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন বৃষ্টি যতক্ষণ, তারপরেই একটা প্রচণ্ড গরম, কিন্তু এই জায়গাতে সেই জিনিসটা নেই। বৃষ্টি হোক বা না হোক, একটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর কি। তো যাই হোক, এই যে কথা বলতে বলতে আমরা মোটামুটিভাবে পৌঁছেই গেছি আমরা যেখানে যেতে চাইছি। তো সেই জায়গাটার নাম হচ্ছে বোদল কষা বলে সেই জায়গাটার নাম। তো এটা হচ্ছে একদম এন্ট্রান্স, ঢোকার একদম সামনেটাতেই খুব সুন্দর একটা স্ট্যাচু মতন করাও রয়েছে। আর এই যে দুপাশারই শুধু জঙ্গল আর জঙ্গল, আর কোথাও কিচ্ছু নেই যেটাকে বলা হয় আর কি। তবে বেশ সুন্দর জায়গাটা, আমরা প্রথমবারের জন্য এসেছি। আর আমরা যেহেতু ছোটোবেলা থেকে গ্রামে গঞ্জে মানুষ, তো আমরা গাছপালা দেখতে, আর এই বর্ষায় তো জানেন যেন একটা অপরূপ সুন্দর একদম যেটাকে বলা হয় আর কি। আর প্রথমে এসেই এই জায়গাটা দেখে এত ভালো লাগলো। তবে এই জায়গাটার একটা বিশেষ খুব সুন্দর কিছু রূপ দেখতে পেলাম, সেটা হচ্ছে পাহাড়ে যখন বর্ষা হয় তখন কীরকম হয়, পুরো একদম অন্ধকার হয়ে ঢেকে যায়। বেশ একটা, এই যে বৃষ্টিটা এখন হচ্ছে দেখুন, সেম জায়গায়
আগেরটা একদম ক্লিয়ার একটু রোদ ছিল, এখন দেখুন বৃষ্টি হচ্ছে, পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। যারা পাহাড়ি এলাকায় থাকে তাদের জীবনে যেমন কষ্টও আছে, তেমনি হয়তো কিছু সুন্দর মুহূর্তও রয়েছে। তো আমরা যে বাড়ি থেকে খাবারটা নিয়ে এসেছিলাম, আমাদের আস্তে আস্তে প্রায় 1:30টা বেজে গেছিলো আর কি। আমরা যেহেতু একটু পাড়ার ভেতর দিয়ে এসেছিলাম, তো সেই কারণের জন্য আমরা আগে খেয়ে নেব, তারপর আমরা সেই জায়গায় যাব। তো সবই আনা হয়েছিল, একটা চামচ আর আনা হয়নি। যাই হোক, খাওয়া দাওয়া সেরে এই যে দেখুন লেখা আছে বোদল কষা। এবার আমরা মেনলি ভেতর দিকে যাচ্ছি। এটা একদম পার্কিংয়ের জায়গা, এখানে বেশ স্ট্যান্ড করা রয়েছে, আর এখানেই আমরা খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি আর কি। তবে এদিকটাতে বেশি কিছু দেখার নেইও। এই যে যাচ্ছি এবার ওই দিকটাতে, এই যে এখানে এই যে শাঁখি ভাজা, একটু কলা, চিপস, তারপরে কুলের আচার, সমস্ত কিছু এখানে আছে। আর বড়মশাই একটু আচার খেতে ভালোই বাসে, সে বেশ কুলের আচার এখান থেকে কিনে খেয়েও নিয়েছে। তো এবার আস্তে আস্তে ভেতর দিকে যাচ্ছি। আর এই যে হোয়াইট কালারের বিল্ডিংটা, এটা পরে দেখলাম এখানে রেস্টুরেন্ট, ওয়াশরুম এই সমস্ত কিছুই রয়েছে আর কি। এই যে বোদল কষা পর্যটন কেন্দ্র আর কি, ভেতর দিকে ঢুকলে সেরকম মানে কিছুই নেই, কিন্তু অনেক কিছুই আছে। সামনে ঢুকতেই এখানে রয়েছে হচ্ছে দুটো হরিণ, মানে স্ট্যাচু রাখা আর কি। ভীষণ সুন্দর দেখতেও লাগছে আর কি। তবে যেহেতু বর্ষাকাল, একটু সাপেরও ভয় থেকে থাকে আর কি, যতই মানে পর্যটন কেন্দ্র হোক না কেন, যেহেতু চারিদিকে শুধু গাছপালা ছাড়া আর কিছুই নেই। এই যে বৃষ্টিটাও হয়েছে। এবার খানিকটা এগিয়ে গিয়ে দেখলাম একটা জায়গায় বেশ বাঘের কতগুলো স্ট্যাচু করা রয়েছে। তবে এই জায়গাটা দেখে না, কিছুদিন আগে যে আমরা পুরী গেছিলাম, সেখানে সেই নন্দনকাননের কথা মনে পড়ে গেল, জ্যান্ত বাঘ দেখা আর কি। তো যে জায়গাটায় এসে মানে মুগ্ধ হবার মতন, সেটা হচ্ছে এই জায়গাটা। ক্যামেরায় কতখানি বন্দি হয়েছে বা আপনারা কতখানি বুঝতে পারছেন সেটা জানি না, তবে এই জায়গাটা খালি চোখে দেখলে সত্যি চোখ ধাঁধিয়ে যাবে। এই জায়গাটায় অনেকটা মানে জায়গা করা রয়েছে, যেখানটা একটু উঁচু মতন আর কি, বেশ কিছুটা সিঁড়ি বেয়ে উপরে ওঠা। তো যেদিকেই যাওয়া হোক না কেন, শুধু রয়েছে পাহাড় আর পাহাড়, আর কিচ্ছু না। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি, সেই জায়গা থেকে নিচটা প্রায় একতলার নিচের সমান, যেটাকে বলা হয়, মানে এই যে জলটা একদমই আমরা যেখানে দাঁড়িয়েছি তার লেভেলে নয়, একদম পরিষ্কার বোঝা যাচ্ছে যে নিচের দিকে। আর এত সুন্দর অপরূপ দৃশ্য, এই যে চারিদিকে পাহাড়, আরেকটু উঁচু দিকে উঠলে আরও পাহাড়। আর আমরা যেহেতু মানে যারা ওয়েস্ট বেঙ্গলে আমরা থাকি, জানি না কার কী বক্তব্য, আমার তো পাহাড় দেখলেই মনটা যেন একদম খুশিতে ভরে ওঠে, যেটাকে বলা হয়। তো এই যে উঁচু উঁচু জায়গাগুলো বলছি আর কি, এই জায়গাগুলোতে উঠলে আরও সুন্দরভাবে দেখা যাচ্ছে আর কি সমস্ত কিছু। তো এবার আমরা আস্তে আস্তে একটু আগের দিকে যাচ্ছি আর কি, আর সমস্ত কিছু সুন্দর করে দেখছি, নিজে একটু উপভোগ করছি, আর আপনাদের জন্য একটু ক্যামেরাবন্দি করছি আর কি। তো এই যে আরেকটু ধারের দিকে এসেছি, তবে বড়মশাই আবার জল, নদী, নালা, সমুদ্র, অ্যাকচুয়ালি নালাটা বলাটা ভুল কথা, নদী, সমুদ্র, পুকুর এইসব দেখলেও নিজেকে কন্ট্রোল একদমই করতে পারে না। এই যে এখানটা দিয়ে নাবার কোনো রকম কোনো সেই রকম মানে সিঁড়িও করা নেই, কিছুই করা নেই। এই যে ও নাবছে, আর ওকে দেখে দেখে স্যারও নেমে পড়েছে, আর আমরাই বা সেখানে বাদ যাই কেন। এই যে আমরা দুই মূর্তি এখানে এবার নাবার চেষ্টা করছি আর কি, একে অপরকে ধরে। তো যাই হোক, মোটামুটি আমরা সবাই মিলে ভীষণ আনন্দ করেছি ওই দিনটা আর কি। এখানে অনেক ভিডিও, অনেক ফটোশ্যুট, অনেক কিছু করেছি। আর এই যে স্যার বড়মশাইয়ের এদিকে ভিডিও করে দিচ্ছে, আর আমরা দুজনে নিচে নামতে পেরে কী আনন্দ, কী মজাটাই না পেয়েছিলাম। তো এই যে সবাই মিলে ভীষণ আনন্দ, ভীষণ মজা, সমস্ত কিছু, মানে এতটাই ভালো দিনটা কেটেছিল, সত্যি কথা যা বলার নয়। আর তারই মাঝখানে মাঝখানে খানিকটা মেঘও করে এসছে, মানে বৃষ্টিটা এবার আসবে আসবে। তো বৃষ্টিটা একদিকে হয়ে গেছে, একদিকে হবার পরে এবার ওই দিকটাতে মেঘ করেছে। এই যে খানিকক্ষণ আমরা দাঁড়িয়েও গেছিলাম, আর এত সুন্দর লাগছে, সত্যিই যা বলার নয় আর কি। তবে এই জায়গাটার একটা বিশেষত্ব, যেটা স্যার বললেন আর কি, বেশ কিছুটা শেষ করে তোমাদেরকে দেখাচ্ছি আর কি। সেই জায়গাটা বলে নাকি জায়গা মানে জলটা আর কি পুরো ভর্তি হয়ে ওভারফ্লো হয়ে এই জায়গাটা দিয়ে যখন যায়, তখনই নাকি সেই জায়গাটা দেখতে ভীষণ সুন্দর লাগে। তবে এবারে অন্যান্য জায়গায় বৃষ্টির পরিমাণ প্রচুর পরিমাণে হলেও গন্ডিয়াতে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম, মানে অনেকটাই কম, যেটা বলার নয় আর কি। তো বেশ সুন্দর লাগছে কিন্তু জায়গাটা। তো আমরা এবার একটু সামনের দিকে এগিয়ে এসেছি আর কি, আর এবার এই দিকটা একটু মেঘ করেছে, আর জলটা কী ভালো লাগছে।
আর এদিকটাও দেখছি যত এগোচ্ছি তত শুধু পাহাড় আর পাহাড় আর কি। তো বড়মশাইকে বলেছিলাম যে আমি একটু ওই ওপরটাতে উঠে দেখতে চাই যে জায়গাটা কেমন দেখতে লাগছে। তবে যখনই এই উঁচু দিয়ে উঠি না বেশ জায়গাটা ভয় ভয় লাগে আর কি। তো মোটামুটি লোহার করা, অতটাও হয়তো ভয় পাওয়ার কিছু নেই, তবুও আর কি। এখানে অনেকেই ছিল, মানে অনেক ফ্যামিলি মানে উঠেছিল এই জায়গাটাতে। তবে এরকম জায়গায় যখনই যাব তোমাদের সাথে শেয়ারও করব, আর আমি নিজেও ক্যামেরা বন্দি করে রাখবো, কারণ হয়তো কোনোদিনও আর এসব জায়গায় আসতে পারবও না। তবে কারোর কাছে হয়তো গল্প শুনলে এটা হয়তো মনে করে বলতে পারি যে না, আমরা এই জায়গাটায় গেছিলাম বা এই জায়গাটায় এসেছি। এই যে এবার এটা হচ্ছে একদম শেষ প্রান্ত, মানে এর পরে আর কোথাও যাবার নেই। এই যে এই জায়গাটা দিয়ে বলছিলাম আর কি যে জলটা একদম ওভারফ্লো হয়ে যায়। তবে বৃষ্টির পরিমাণ যেহেতু ভীষণই কম, যেহেতু এবারে আর এই জায়গাটাতে দেখার মতন বিশেষ কিছুই নেই আর কি। তো এবার আমরা আস্তে আস্তে ফিরছি আর কি বাড়ির দিকে। তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নতুন আরও একটা দিনের সঙ্গে, আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা।